হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর বাংলার হিমালয় দর্শন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই একটা বিষয়, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ। আর যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তোমাদের মধ্যে, তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য বা ভিডিও কন্টেন্ট তোমাদের মোবাইলে পেতে থাকবে। চলে এলাম আজকের আলোচনায়। প্রথম প্রশ্ন, মেঘের ভিতর দিয়া চলিয়াছি, কখন লেখিকা মেঘের ভিতর দিয়ে চলেছেন? উত্তরটা দেখব শিলিগুড়ি থেকে কার্শিয়াং রেলপথে যাবার সময় লেখিকার এই অবস্থা হয়েছিল, অর্থাৎ তিনি এটা মনে করেছিলেন যে তিনি যেন মেঘের মধ্যে দিয়ে চলেছেন। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে কার্শিয়াংয়ের উচ্চতা কত? উত্তরটা দেখব প্রায় এটা কিন্তু 4000 ফিট, মানে কতটা উঁচু বুঝতে পারছো। তৃতীয় প্রশ্ন, এখনো সে স্বাদও পূর্ণ হইল, কোন স্বাদ পূর্ণ হইল? লেখিকার পর্বত চাক্ষুষ করার ইচ্ছা ছিল বহুদিনের, এই স্বাদই কিন্তু তার হিমালয় ভ্রমণে এসে পূর্ণ হয়েছিল। পরের প্রশ্ন, পথের দুই ধারে মনোরম দৃশ্য, মনোরম দৃশ্যটি কি? উত্তরটা আলোচনা করব। পথের দুই ধারে মনোরম দৃশ্য বলতে রেলপথের দুপাশে উচ্চ চূড়া বা নিবিড় অরণ্য প্রভৃতি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়। পাহাড় অঞ্চল সবাই তোমরা মোটামুটি জানো কতটা সুন্দর দেখতে হয়, তার কথাই কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন, হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে? শিলিগুড়ি থেকে এই হিমালয় রেল রোড শুরু হয়েছে। সপ্তম প্রশ্ন, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে, কি দেখে নদী বলে ভুল হয়েছিল? নিচের উপত্যকায় শ্বেত কুজ্ঝটিকা অর্থাৎ কুয়াশা দেখে লেখিকার কি মনে হয়েছিল? যেন ওটা একটা নদী প্রবাহিত হচ্ছে। অষ্টম প্রশ্ন, লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কি ছিল? লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম ছিল ভুলু। খুব মিষ্টি নাম, মজার নাম, মনে রাখবে, ভুলু। তবে আলোচনার ফাঁকে তোমাদের সাথে একটি বিশেষ বিষয় শেয়ার করে নিতে চাই। তোমরা অনেকেই ইতিহাস ভূগোল পড়তে পছন্দ করো না, বা পড়লেও কতটা পড়বে, কতখানি মুখস্থ রাখবে, মনে রাখবে, সেটাও বেশ কনফিউজড হয়ে পড়ো। এক তো মোটা মোটা সহায়িকা দেখলেই বেশ ভয় পাও। তাই তোমাদের কথা মাথায় রেখেই wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে ইতিহাস ও ভূগোলের ওপর। কি থাকছে? মাত্র 30 পাতার মধ্যে সমগ্র সিলেবাস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, মাত্র 30 পাতার মধ্যে আমরা পুরো সিলেবাসটাকেই একত্রিত করেছি। এর মধ্যে কি কি থাকছে? প্রতিটা অধ্যায়ের যাবতীয় ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা একত্রিত করেছি। এর মাধ্যমে তোমরা এই পয়েন্টসগুলো যদি ভালো করে পড়তে পারো, তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন শুধু নয়, বড় প্রশ্নেরও উত্তর লিখতে প্রচুর সুবিধা হবে। তোমরা বুঝতেই পারছো এটা কতটা ইজি। তাই মাত্র 30 পাতা যদি ভালো করে পড়তে পারো, তাহলে ইতিহাস ভূগোলে ভালো নাম্বার পাওয়া আর কিন্তু দুঃসাধ্য হবে না। তাহলে আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো, আর সরাসরি আমাদের পেমেন্ট পেজে গিয়ে পেমেন্ট কমপ্লিট করলেই তোমাদের 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে এই ইবুকগুলো চলে যাবে। আর যারা আরও কিছু জানতে চাইছো এই বিষয়ে, তাদেরকে বলছি স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের ডায়াল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। ভুটিয়ানিদের ঘাগরার কি বিশেষত্ব ছিল? উত্তরটা দেখব। এই ঘাগরাগুলো আসলে প্রায় 7 গজ লম্বা কাপড়, তাদের কোমরে একখণ্ড জড়ানো থাকে, গায়ে জ্যাকেট আর বিলিতি শালে তাদের মাথাটা ঢাকা থাকে। এইটাই হচ্ছে ভুটিয়ানিদের ঘাগরা বা তাদের পোশাকের বিশেষত্ব। নবম, মহিলা পত্রিকার সম্পাদক মেয়েদের সম্পর্কে একবার কি লিখেছিলেন? মহিলা পত্রিকার সম্পাদক একবার মহিলাদের সম্পর্কে লিখেছিলেন, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। অবলা মানে তারা বলতে পারে না। এবং আজকের শেষ প্রশ্ন, ধরণীর সীমান্তের ন্যায় দেখায়, কাকে ধরণীর সীমান্তের ন্যায় দেখায়? নিচের উপত্যকায় মানুষের চলার আঁকা বাঁকা পথকে যেন ধরণীর সীমান্তের মতো দেখায়। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। হিমালয় দর্শন সম্পর্কিত যদি আরও কোয়েশ্চেন পড়তে চাও, তাহলে চলে যাও আমাদের ওয়েবসাইটে। প্রচুর প্রশ্ন রয়েছে সেখানে, এবং সেটা তোমরা বিনামূল্যে পড়তে পারবে। ওয়েবসাইটটা কি? wbporashona.com, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আর এই পর্বটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। তাহলে আবার দেখা হবে অন্য কোনো পর্বে।